আইএসএল টেন্ডার ম্যারিনেশন। তো আমরা গতকাল দেখলাম যে আইএসএলের জন্য যে একটা টেন্ডার অবশেষে বার করলো, ফ্লোট করলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো সেইটা নিয়ে একটু সহজে একটু আলোচনা করব, কেন এতদিন এত লোকে এত উৎকণ্ঠা আমরা দেখেছি। তো মনে হলো একটু সহজে একটু আলোচনা করা যাক। আমি যে খুব বিশদে পড়েছি তা নয়, যে মুহূর্তে বেরোলো খবরটা জানাজানি হলো, আমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ওয়েবসাইটে গেলাম। তো সেখানে যে টেন্ডার বলে বা বোধহয় ভুলে গেছি ডকুমেন্টস একটা দেখবেন একটা সেকশন, তো ওখানে দুটো লিঙ্ক দিয়ে দিয়েছে, ওই দুটো ডকুমেন্ট পিডিএফ রয়েছে। তো সেটা ডাউনলোড করলাম, করে সাথে সাথে একটু একটু স্পিডে পড়লাম, একটু স্ক্যানিংয়ের মতন পড়লাম। তো যে মূল বিষয়গুলো সেগুলো আমি শেয়ার করে দিয়েছি আমার চ্যাট ফোরামে। তো সেই মূল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক, এবং আগের যে এফএসডিএলের সাথে যে চুক্তি ছিল সেখানে যে বিশেষ ফারাকগুলো একটু আলোচনা করি। প্রথমত অবশ্যই সব যা কিছু আলোচনা করব বেশিরভাগই আমি অলরেডি টুইট করে দিয়েছি, হয়তো একটা দুটো বাড়তি কথা বলবো, একটু কম্পারেটিভ আলোচনা করব। তো প্রথমত যেটা আমরা অনেক শুনেছিলাম যে আইএসএলকে কী স্ট্যাটাস দেবে, সেটা নিয়ে আর কোনো দ্বিধা নেই। আইএসএল টায়ার ওয়ান লিগ, পরিষ্কার আইএসএল টায়ার ওয়ান লিগ। আইএসএলের মালিকানা, সে লিগ বলুন বা তার কমার্শিয়াল রাইট বা সব কিছু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হাতেই থাকবে, যেটা নতুন কনস্টিটিউশন অনুযায়ী হতে বাধ্য ছিল। মানে এতদিন কি ছিল, এফএসডিএল কিন্তু আইএসএলের মালিকানা পুরোটা নিয়ে রেখেছিল। এখন কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে মালিকানাটা থাকছে, লিগের মালিকানা। এবার তাহলে তফাৎটা কি? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চাইছে এমন একজন পার্টনার যে 15 বছরের জন্য একটা চুক্তি করবে এবং সে আইএসএলটাকে মার্কেটিং করবে। এবং সে কি দেবে না দেবে, যেটা দেবে সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলে দিয়েছে, কিন্তু সে কীভাবে করবে সেটা তার ওপর ছেড়ে দিয়েছে। মানে তাকে প্রেজেন্টেশন দিতে হবে। এবার কী চায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন? দেখুন, এতদিন আইএসএলটাকে পুরোপুরি বিক্রি করে দেওয়া হচ্ছিল তো এফএসডিএলকে, তার বিনিময়ে এফএসডিএল 50 কোটি টাকা করে দিত। এখন এই বলছি যে নতুন যে আসবে সে লিগ তো পাবেই না, লিগের মালিকানা সেটা ফেডারেশন হাতেই থাকবে, কিন্তু তাকে বছরে 37 কোটি টাকা করে দিতে হবে। 37 কোটি 50 লক্ষ বা কিছু একটা, আমি অত ডিটেলে যাচ্ছি না, সহজ বাংলায় বলছি। ধরে নিই ওখানে 50 কোটি পেত, এখানে 37.50 ক্রোড চাইছে। ঠিক আছে, এবার আর কি চাইছে? যেটা বলছে যে তোমরা লিগটা তো চালাবে এবং তোমাদেরকে কিন্তু প্রমোশন রেলিগেশন শুরু করতে হবে, মানে এই মরশুম থেকে। এই মরশুমের শেষে ধরুন ইস্টবেঙ্গল লাস্ট হল, ইস্টবেঙ্গল রেলিগেটেড হয়ে যাবে বা আরও একটা ক্লাব উঠে আসবে, এবং একটা সংখ্যা মোটামুটি এখন 14 দিয়ে শুরু করছে, যেহেতু রিয়েল কাশ্মীরকে না ওই আপনার ওই ইন্টার কাশকে প্রমোট করেছে এবং এটাকে 12তে নামাবে আগামী দিনে। সেটা নিয়ে অনেকের আপত্তি আছে, মানে কী করে হবে, সেগুলো ছোটোখাটো বিষয়, ত্রুটি বিচ্যুতি। মোটামুটি 14 এটাকে আস্তে আস্তে হয়তো 12 করবে, এরকম কিছু একটা প্রমোশন রেলিগেশন করে ম্যানেজ করবে। এবার আরও কিছু বিস্তর ফারাক রয়েছে। এই যে এফএসডিএল এতদিন চালাতো কী করে? এফএসডিএল চালাতো মোটামুটি একটা ফ্র্যাঞ্চাইজি ফি করে, প্রত্যেকটা ক্লাবের থেকে বছর গেলে 10 কোটি 12 কোটি, কেউ হয়তো একটু কম বেশি, মানে ছোটো শহর হলে কম ফ্র্যাঞ্চাইজি ফি, কলকাতার মতো বড় শহর হলে বেশি ফ্র্যাঞ্চাইজি ফি। তো ফ্র্যাঞ্চাইজি ফিটাও পুরোপুরি তুলে দেওয়া হলো। মানে যে ধরুন এলো দায়িত্ব নিতে, যে কোনো একটা সংস্থা এক্স, সে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফিটা নিতে পারবে না, যেটা এফএসডিএল এত বছর নিত। এফএসডিএল কী করতো, 50 কোটি করে দিত বছরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, তার বিনিময়ে প্রত্যেকটা ক্লাবের থেকে একটা ফ্র্যাঞ্চাইজি ফি তুলতো, মানে গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতনই করতো। একটা সেন্ট্রাল পুল সেখানে একটা থাকতো, একটা ওই জিনিসটা থাকবে, মানে একটা সেন্ট্রাল পুলে টাকা থাকবে, সেখান থেকে টাকা শেয়ারিং হবে, সেটা এখনও আছে। মানে কিছুটা কপি করেছে এফএসডিএল থেকে। আবার এফএসডিএলের যেই অংশগুলো থেকে এফএসডিএল আসলে রোজগারটা করতো, সেগুলো আবার সরিয়ে দিয়েছে। এবার কেন সরিয়ে দিয়েছে? তখন ফ্র্যাঞ্চাইজি ফিটা পেতো পুরোপুরি এফএসডিএল পেত। সেটা তো নতুন ব্যবস্থা সম্ভব না, কেননা এখন লিগের মালিকানা থাকবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি ফি কী করে সে তুলে নিয়ে চলে যাবে? তাহলে তো ব্যাপারটা একই দাঁড়ালো যে যে প্রাইভেট পার্টনার সে মালিক হয়ে গেল লিগের, সেটা সম্ভব নয় নতুন কনস্টিটিউশন অনুযায়ী। ফ্র্যাঞ্চাইজি ফিটাও চলে গেল। তাহলে যারা আসবে, যারা দায়িত্ব নেবে, তাদের আয়ের উপায়টা কি? তাহলে ব্যয়ের উপায়টা তো আমরা দেখে নিলাম। তাদেরকে ফেডারেশনকে 37 কোটি করে দিতে হবে বছরে, এবং সেন্ট্রাল পুল থেকে যা অর্থ রোজগার হবে সেটা দিতে হবে।
তাদের আয়ের উপায় হচ্ছে মানে তাদেরকে একটু মাথা খাটিয়ে কমার্শিয়ালাইজ করতে হবে, ধরুন টিভি রাইটস থেকে বা বিভিন্ন ব্র্যান্ডিং করে মার্চেন্ডাইজিং করে টাকা তুলতে হবে। তো জিনিসটা যদি এতই সহজ হতো তাহলে এফএসডিএল ব্যাপারটা করতো, তো এফএসডিএল পারেনি তো করতে সেইভাবে। অসম্ভব কিছুই নয়, সবই সম্ভব আপনার যদি মডেলটা ঠিকঠাক থাকে। তো এফএসডিএল যে কোনো কারণে হোক করেনি, কারণ এফএসডিএলের মডেলটা ছিল ফ্র্যাঞ্চাইজি ফি, মানে তোমার টাকা দিয়ে তোমার আমি পুজো করব, তোমার গঙ্গা জলে আমি তোমার পুজো দেব। এখন নতুন যাকে চাইছে সে 37.5 কোটি করে দেবে, এবং সে বাজার থেকে টাকাটা তুলবে বিভিন্নভাবে, 15 বছর ধরে টাকাটা তুলবে। তো জানি না এই ব্যাপারটা এখন কী দাঁড়াবে, কেননা সাধারণত কেউ যদি সততার সাথে এই ধরনের প্রপোজাল বাজারে ছাড়ে বা রিকোয়েস্ট ফর প্রপোজাল বাজারে ছাড়ে, আপনারা বাই দ্য ওয়ে আরএফপি অনেকে আপনারা শুনে থাকবেন, অনেক আইটির ছেলেরা বলে কিরে সিনেমা দেখতে যাবি, না অফিসে আরএফপির কাজ চলছে। আরপি মানে রিকোয়েস্ট ফর প্রপোজাল, মানে ধরুন কোনো ক্লায়েন্ট এরকম একটা বলেছে তোমার প্রপোজাল জমা দাও, আই এম রিকোয়েস্টিং ইউ, মানে আমরা রিকোয়েস্ট করছি তোমার একটা প্রপোজাল জমা দাও। তো সেই প্রপোজালটা এবার সে জমা দেবে, মানে আপনার ধরুন কেউ কোনো আইটি কোম্পানিতে কাজ করছে, সে যেটা জমা দেবে সেটা বলে প্রপোজাল, আর যেটা চাওয়া হচ্ছে রিকোয়েস্ট ফর প্রপোজাল, আরএফপি বা টেন্ডারটা ফ্লোট করলো, মানে বেসিক্যালি রিকোয়েস্ট ফর প্রপোজাল। এবার যারা ধরুন পেশ করবে সংস্থা XYZ, তারা একটা প্রপোজাল জমা দেবে। এবার সেই প্রপোজালটা অনেকে বলছে কেন এত দেরি হচ্ছে, না এত দেরি মোটেই না, আজকে কত তারিখ, আজকে 17 তারিখ, 5 তারিখ, মানে আপনাকে তো একটা পুরো জিনিসটা তো পড়তে হবে। আচ্ছা, এবং সব কিছু মানে টেন্ডার 5 তারিখে খুলবে মানে ফেডারেশন, এবং খুলে সাথে সাথে কিন্তু হয়ে যাবে না, মানে ধরুন তারপর তো যেমন হয় মানে কথাবার্তা হবে, কিছু ফাইন টিউনিং হবে, তারপর পুরোপুরি একটা কন্ট্রাক্ট হবে, মানে এই রেসপন্সের ভিত্তিতে কিছু হবে না, রেসপন্সের ভিত্তিতে পুরো সব পয়েন্ট এগ্রি হলে তারপর একটা কন্ট্রাক্ট হবে, সেই কন্ট্রাক্ট দুপক্ষ সই করার পরই কিন্তু আপনার লিগ বা কিছু একটা হবে। তো সাধারণত যদি এই জিনিসগুলো সততার সাথে কেউ করে থাকে বা নিষ্ঠার সাথে করে থাকে ফেডারেশন, সেক্ষেত্রে ধরুন অন্তত একটা পার্টির সাথে অফ দ্য লাইন আগে আলোচনা করে নেয় যে এই মডেলটাতে তোমরা রাজি তো, তাহলে আমরা এই খসড়াটা এইভাবেই লিখবো, আরএফপিটা সাধারণত করে, বা দুটো পার্টির সাথে কথা বলে নিয়ে একটা খসড়া লেখা হয়। কিন্তু জানি না এই মুহূর্তে যেইভাবে লেখা হয়েছে খসড়াগুলো, এখান থেকে ওখান থেকে খাপছাড়া টোকা হয়েছে বা কিছুটা ওই কমপ্লায়েন্সের জন্য করা হয়েছে কনস্টিটিউশনের। তো আমার মনে হচ্ছে জানি না এটা আদৌ কোনো পার্টির সাথে কথা বলেছে কি না এরা, নাকি জাস্ট কিছুদিন নয় সময় কেনার জন্য করেছে, যাতে করে সুপার কাপে অন্তত খেলিয়ে দেওয়া যায় ক্লাবগুলোকে, যে দেখো আমরা কাজ করছি আরএফপিতে ফ্লোট করা হয়েছে, সেটার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, মানে একদমই উড়িয়ে দেওয়া যায় না, বরঞ্চ সেটা বেশ একটা স্ট্রং একটা পসিবিলিটি, যে জাস্ট একটা পাবলিককে ক্লাবগুলোকে মুরগি করে যদি কিছু ক্লাবকে দিয়ে একটা সুপার কাপ নামিয়ে দেওয়া যায়। কেননা যে মূল মুশকিল যে আপনি মানে আপনার ফ্র্যাঞ্চাইজি কনসেপ্টটা চলে গেল, যেটা মূল ছিল, মানে যে ভিত্তিতে চলছিল আপনার আইএসএলটা, ফ্র্যাঞ্চাইজি মডেলটাতে ছিল, সেই মূল ভিত্তিটা পিলারটা সরে গেল। এবং কেন সরলো অবশ্যই তার কারণ মালিকানার যেহেতু ফেডারেশন হাতে থাকবে, সেটা সরে গেল, আপনার প্রমোশন রেলিগেশন চলে এলো। এবার প্রমোশন রেলিগেশন আমি বলেছি, যদি আপনার ঠিকঠাক দেখুন, এবার কোত্থেকে প্রমোট হবে, আই লিগ থেকে প্রমোট হবে, এবার আই লিগটা কিন্তু আবার ওর মধ্যে রাখেনি, শুধু আইএসএলটা রেখেছে। এবার তার আই লিগটা চালাবে কে? আই লিগ চালাবে ওই 37.5 কোটি টাকা দিয়ে চালাবে এআইএফএ। আইডিয়ালি আপনাকে যদি একটা সততার সাথে কিছু একটা সিস্টেম করতে হয়, আপনাকে কিন্তু টায়ার 1 টায়ার 2 অ্যাটলিস্ট দুটো টায়ারকে, একটা গোটা স্যান্ডউইচকে অন্তত কারোর হাতে দায়িত্বটা দিতে হবে। আইডিয়ালি 3টে টায়ার ভারতের ক্ষেত্রে, যদি টায়ার 1 টায়ার 2 টায়ার 3 তিনটেরই দায়িত্ব একটা পার্টিকে দেওয়া উচিত, যদি সততার সাথে আপনি এবং কর্মদক্ষতার সাথে একটা লিগ স্ট্রাকচারকে চালাতে চান। আপনি ওপর টায়ারটাকে দিয়ে দিলেন একটা কাউকে, তুমি এটা কমার্শিয়ালাইজ করো, সেকেন্ড টায়ারটা আমি কমার্শিয়ালাইজ করবো, ব্যাপারটা ভেঙে চুরচুর হয়ে যাবে, মানে ওই স্যান্ডউইচের একটা ওপর টায়ারটা দোকানদার বানাবে, নিচের টায়ারটা কাস্টমার বানাবে, ওরকম হয়ে যাবে ব্যাপারটা। তো এইটাই সহজ বাংলায় ছিল যে এই যে টেন্ডার এখন হচ্ছে, মানে টেন্ডার ম্যারিনেশন হচ্ছে, 5 নভেম্বর অবধি ম্যারিনেশন হবে। তো এই সময় আমরা একটু হয় না, মানে রান্নাঘরে রান্না হচ্ছে, ম্যারিনেশন করছিল কি বারবার রুকি মেরে দেখে আসছে কতটা কী হলো ম্যারিনেশন। তো আমরা একটু ছোট্ট করে একটু ম্যারিনেশন করে নিলাম। আশা করি এই আলোচনাটা অনেকের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন।